আসসালামু আলাইকুম। নিপু মজুমদার ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সবজি পাকোড়া রেসিপি। সবজি পাকোড়া রেসিপি তৈরি করতে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন এবং যে কোনো পরিমাণে নিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, আলু কুচি এবং সবজিগুলো একটি বলে নিয়ে নিব। সবজিগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে সবজিগুলো ভালো করে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে সবজিগুলোতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আবার মেখে নিব। মাখা হয়ে গেলে এতে দিয়ে দিব সবজি অনুযায়ী ডিম। আমার এখানে সবজি অনুযায়ী ডিম লেগেছে 2টি। আপনারা আপনাদের সবজি অনুযায়ী ডিম দিয়ে দিবেন। ডিম দেওয়া হয়ে গেলে আমি আবার ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি চালের গুঁড়া দিয়ে দিব এবং বেসন দিব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। হাতের সাহায্যে আবার এগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে চুলাটা মাঝারি আঁচে রেখে আমি একে একে সবজিগুলো গোল গোল শেপে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি পাকোড়াগুলো মাঝারি আঁচে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে চাটনির সাহায্যে উঠিয়ে নিব। এভাবে আমি আমার সবগুলো পাকোড়া ভেজে নিব। রেডি হয়ে গেল গরম গরম মুচমুচে পাকোড়া। এই পাকোড়াগুলো গরম গরম সার্ভ করতে হবে। ঠান্ডা হয়ে গেলে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।